ঠিক আছে ভাইয়া, আপনি আইয়ে পড়েন, আমরা ডা দিতে মানে প্রোডাক্টটা আমার পছন্দ হয়, বুঝেন না? আচ্ছা, সুন্দর শাড়িটা তো সুন্দর না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, রাখেন রাখেন। শোনো, মুই একটা অনলাইনে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, শাড়িটা অনেক পছন্দ হয়েছে। বোঝই তো, মেম্বারের বউ বললে কথা, একটু সাজ্জা গেজে না থাকলে কি হয়? আচ্ছা সমস্যা নাই, তুমি একটা শাড়ি অর্ডার দিছো তেহাতে আমার কোনো সমস্যা নাই। কয়টা লাগবে? এই 1000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, দিমনে সমস্যা নেই। এলি তো তোমার এত ভালোবাসি, যা কই এই তুমি মোর কথা শোনো। আমার একটা কথা, কি? শোনো, দিন দিন না শরীরটা অস্থির লাগে, ভিতর থেকে মনে হয় যে মানে বাঁচবো না মনে হয়। যাই হোক, আমি যদি মরে ফিরে যাই, তুমি একটা সুন্দর দেখে একটা বিয়ে করে নিও। আরে না, তুমি এই অলক্ষ্যে কথাবার্তা করিও না। আমি জীবনেও তুমি মরে গেলে আমি বিয়ে করতাম না। আমি না তোমার অনেক ভালোবাসি। না, মুই অনুমতি দিছি না, করিও কি? না 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 না, আমি পারবো না। তুমি একলা থাকবা? তুমি কথা কইও না। আমি ওই আওয়াজ হওয়ার পথে তোমার খালি কয় বোর্ডে চাই, দেখুন শান্তি। আমি কোনোদিন বিয়ে করবো না। যাই হোক, ওই আমি একটু যাই, আবার ওই উত্তরকান্দে একটা সালিশি আছে, বউলে কারবা যে এই সালিশিটা একটু মিটাই দিয়ে, তাই তুমি থাও, রেস্ট নাও। আচ্ছা যাও তো, খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাই খারো। কি? একটু ফুটু দিয়ে দিই, তোমার তোমার চেহারা যেন কোনো বোধ নজর না লাগে, বুঝলে? কত হগুনের চোখ। আচ্ছা ঠিক আছে, তাই গেলাম। আচ্ছা যাও তাই। আল্লাহ ভালো করুক, কোন সময় যে শাড়িটা লই আইবো। আহারে আমার সোনা পাখি, তুমি কও, আমি শুনতেছি। এই কার লাগে কথা কইতেছ? কই কার লগে কথা কইতাছি? চোখে কি একটু বেশি দাও নাকি? আমি বাড়িতে না থাকলে টুলুর টালু করে দি ফোনে কথাই কইতে থাও। দেই ফোন দেই। কেন আমার ফোন কিসের জন্য দিই? ফোন দিতে কইছি, ফোন দাও। আরে ফোনের মধ্যে কি? 01756 একই এদের লিমুনের নাম্বার। তোর একদিন মানা করছিস যে তুই লিমুনের এক কথা কবি না। আমি বাড়িতে গেলি তুই লিমুনের এক কথা ককা। আমি কথা কইছি নাকি? সে আমারে ফোন দিছে। সে আমার ফোন দিচ্ছে, আর আমি হাসি কথা কানের লাগে, আমি দেই নাই। আরে বাবা, কি হাসি কথা কইছে? একটা মানুষ যদি একটা মানুষের কাছে ফোন দেয়, তো তার সাথে কি কড়াভাবে কথা কয় কেউ? ভালো মন্দ তো জিজ্ঞেস করতেই পারে, তাই করেছি। হন পিরিত করলে ঘরের স্বামীর লেগে করি, পয় পুরুষের লাগে না। এই তোর কি ভাত খাওয়ার ইচ্ছে আছে? ও মা, আপনি এটা কি কথা করছেন? আমি কি একবারও কইছি যে ভাত খাবো না? তাহলে তোর যদি ভাত খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে আজকে হইতে তোর ফোনে কথা কওয়া বন্ধ। এই মোবাইল এখন হইতে আমি চালাম, ঠিক আছে? এই মনে থাকে জানো। ফোন আপনি চালাবেন মানে? এটা কোনো কথা হইলো? সারাদিন আমি বাড়ির মধ্যে একা একা থাকি। আমি একটু আমার বোনের সাথে কথা কই, আমি একটু আমার মার সাথে কথা কই। ফোনটা নিয়ে গেলে আমি কেমনি কথা কব? আচ্ছা ফোনটা দেন আমার কাছে, আমি করছি। দেন দেন। আমি কার কারোর সাথে কথা কব না, জান আপনি। মনে থাকে জানো। হয় থাকবেন না, জান। আর যদি কোনো সময় শুনি যে এরকম পরের লাখ কথা কই, গেড়ি ধাক্কা দিয়ে একটা বাড়ির মধ্যে কিন্তু বাই হয়ে দেবো। মনে থাকে। হ্যালো, এই আমি ফোন না দিলে তুমি আর আমার ফোন দিবা না, রাখো। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি হামেদ খতিবের পোলা না? হ্যাঁ হ্যাঁ কাকু। তোমার বড় ভাইয়ের নাম আইয়ুব খতিব? হ্যাঁ, ওই আয়ুব খতিব হইতে চার দোকান। হ্যাঁ হ্যাঁ। তাই আর কি অবস্থা তোমার ওই বড় ভাইয়ের দোকানে? কি এখন কাস্টমারের টাহাটোয়া ঠিক মতো দেয় না? এখনো বাইকে আগে নেন? কাকু আমি তো সবসময় এলাকায় থাকি না, আমি তো মধ্যে মধ্যে বাড়িতে যাই। এই সন্ধ্যার সময় গেলি খালি দেখি যে বড় ভাই যে পরিমাণ খামড়াখামড়ি ঘরে একসের বলে মানুষের বাহি খাইয়া একটা দোকানটারে ফাতা বানাই হেলাইতেছে। এখন বলে ৭৫,০০০ টাকা কাকু খালি মানুষের দ্বারে পায়। টাকা চাইলেই কয় আজ না কাল না নাই পরশু এই অবস্থা। আচ্ছা, হ্যাঁ বয়স হয়ে গেছে, এখন দোকানদারি বাদ দিয়ে ওই দোকানদারিটা তুমি করতে পারো না? না কাকু, মুই এবার পেরাই এবার পড়াই না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন কি কিছু কবা? হ্যাঁ কাকু, আমি একটা কথা কইতে এসেছিলাম। তাই কি কবা কবা, আমার আবার একটা সালিশি আছে। কাকু ওই সিদ্ধকাঠি স্কুলের কোনায় যে লেমন আছে না, কোনার যে বাড়িটা, হ্যাঁ লিমন। তো ওই আমাক বাড়ি যাইয়া আমার বউর একটা টালায়। তোমার বউরে টালায়? তাই তুমি কি করো? তুমি টালাইতে পারো না? তোমার বউরে আর একজনে কেমনে টালায়? এই কথাটা আবার তুমি আবার আমার দ্বারে কও। কাকু বিষয়টা ওরকম না, আমি আপনার বুঝেই কই, আপনি শোনেন। হ্যাঁ কও, তাই কও। কাকু আমি ওরে কইছি যে তুই আমার বাড়ি চার দেওয়ালে যাবি না। আমি যখন বাড়ি না থাই, ও আমাক বাড়ি যায়। কোন সময় কয় পানি চাই, আবার কয় একটু ডিম দেন, এইরকম নানান ধরনের পেশাল পড়ে। হ্যাঁ কয় ভাই কয়টা বেতন পায়, শহরে থায়,
এইরকম নানান ধরনের কথাবার্তা কইয়া আমার বউর এককাল ফ্রি করে ফেলাইতেছে। কাকু আপনি তো জানেন আমার বউটা যে কাকু কীরকম রোজা নামাজ করতে কি পর্দা করতে, এখন এই লিমুন্যের শয়তানটা আমাকে বাড়ি যাইয়া আমার বউর পর্দা অর্ধেক শেষ হয়ে গেছে। তোমার বউ তো অনেক সুন্দরী, আমি একবার ওই বিয়ের সময় দেখে এলাম না। হ্যাঁ কাকু অনেক সুন্দর। যাই হোক, এখন আমার এই গ্রামে বুঝছো আমি মেম্বার হওয়ার পর হইতে আমার এই বউর সালিশি করতে করতে আমার পরানটা যায় অবস্থা। কারণ আমার বউর সেবা যত্ন আমি এখন ঠিক মতো করতেই না। যাই হোক, কইছে যখন ওটা আমি দেখবো না, এখন আবার ওই সুমিতদের পুতের বলে এটা কারু আছে এই সালিশিতে যাওয়া লাগবে। তাই আচ্ছা কাকু, হলে ব্যাপারটা একটু দেখেন, আমি কিন্তু অনেক ঝামেলার ভিতরে আছি বুঝছেন। হ্যালো শোনা, কেমন আছো? না আমি বেশি ভালো নাই, ঝামেলার মধ্যে আছি, অনেক চাপের মধ্যে আছি। হ্যাঁ, ঝামেলা কি তোমার এলনার? মুইও তো ঝামেলায় একসার কলজে করে। হয় এলাকার মানে কেমন কেমন মানে কানা খুশখুশি, আরে আরে ও খোসাইয়ে কয়, আরে ও খোসাইয়ে কয়, মানে মোর দিকে কেমনে জানি ব্যাকে আর হয়ে যায়। আমার স্বামী দিন রাত খালি তোমারে নিয়ে সন্দেহ করে। আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারতাছি না। হায় হায় হায়, হ্যাঁ তোমার স্বামী হে তো নামছে ঢোল লইয়া, একসে ঢোল দেয় তোমার লাগে আমার লাগে একসে পিরিত, হেই ব্যাকে আড্ডে কয় অড্ডে কয় ব্যাকে আড্ডে কইয়ে বেড়ায়। একটা কাজই যাই নিয়ে দিয়া করতে নেই আমারে, এজি গায় ওজি গায়, ইশারা ইঙ্গিতে এটা কয় ওটা কয়, আমি তো বুঝি কি কইছি। খালি তোমারে আল্লাহরে কয় না, আমার স্বামী আমারেও কয়। হ্যাঁ, তোমারে নিয়ে খালি সন্দেহ করে। আমি যে কি বিপদের মধ্যে আছি আমি তোমারে কইতে পারুম না। হায় হায় হায়, একটু সাবধানে থাকো, একটু সাবধানে থাকো, মুইও সাবধানে থাকমু। ঠিক আছে, তুমি সাবধানে থাকো, আর আমি ফোন না দিলে তুমি কিন্তু আমার ফোন দিও না। রাখতেছি। আচ্ছা তাই এখন রাহি। আর হলো তোমার স্বামী ঘরে টরে থাকলে মনের ভুলেও ফোন টোন দেবো শোন, সে এককাল ঘর দিয়ে যাইবে দূরে, একবার ফোন দিও আমারে, রিস্ক নেওয়া যাইবে না। আচ্ছা রাখলাম, তাই ভালো থাও। কি কথা ক? মানে আমার মনে হইতেছে সামনের বার আপনি আর মেম্বার হইতে পারবেন। হ্যাঁ, আমি মেম্বার হইতে পারবো না? শুনতেছি আর কি, আপনি নাকি বাড়ি বাড়ি যায় মহিলাকে কুনজর দেন, আপনার নাকি চরিত্র খারাপ, এটা আর কি মানুষ বলা বলে করতেছে। শুনে আমার একটু খারাপ লাগলো। হন তোরে আমি একটা কথা কই, যে ভালো কাজ করবে হ্যাঁ খারাপ দিকটা একটু মানুষ বেশি খোঁজে। আমি কি কোনো মহিলার আদরে টান দিস? না, এটা তো আমি দেখিনি। তাহলে আমি কি কোনো মহিলাগো আমি বাজে কথা কইছি? না। আমার বাড়িতে যাই কোনো মহিলা উঠতে রয়েছে? না। হন এগুলা কয় কারা জানো? আমার প্রতিপক্ষ যারা যারা আমার বিপক্ষে আবার মেম্বারি করবে হেরা, কিন্তু আসলে অরিজিনাল যারা ভোটার হেরা কয় না। হ্যাঁ সারা আমার ওই মানুষের ভোট দিয়ে মেম্বার হওয়ার কথা আছে, এইবার যেরকম টাহা দিয়ে হয়েছি না, সামনেও আবার এরকম টাহা দিয়ে অমু, ওইটালেই কোনো চিন্তা করিস না তুই। তাহলে ওই আর ওইটার খবর কি? আচ্ছা ওইটার খবর কি? কাকু, হ্যাঁ, সন্ধ্যার পরে আপনার দেখা করতে কইছে, আর আপার চেহারা ছবি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। তাই তুই চেহারার দিকে তাকাও কর, বদমাইশ এককাল চোপড়াই দেখালাই দিম। আর কোনো সময় উল্টাপাল্টা কথা বলবা না, মহিলাগোর দিকে কোনো সময় বাজে নজরে তাকাবা না, মহিলাগো সব সময় বুইনের সঙ্গে দেখবা, নাহলে মার করে দেখবা, এইটা জানো মনে থাকে। ছুঁয়ে দিতে ফুলেরই মিষ্টি সারাদিন। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম লিমন না? হ্যাঁ জি কাকু। সেদ্ধ কাটে স্কুলে কোনায় তোকে বাড়ি? তোর নামে হুনিটুনি কি? কে কাকু কি জানেন? তুই বলো রেজাউল খতিবের বউরে ডিস্টার্ব করো, আর বউরে যাই বলে একটা টালাও। হ্যাঁ বেটা কথা কও না কা? না কাকু হেরম কিছু নয়, আজকে মগা কই সাদা কালা ফারাফারি একটু পাড়া ছাগল আছে, কাকু বেশি পাইলে পর একদিন কাকু বাড়ির ভিতরে বেশি বেশি গেছে, ওই এবার দুয়ার তোলা পাই ইহান যে সই তোলা তো বই খেতে পারে, যাইয়ে দুয়ার পাই দে সই তোলা টুকি দিছি খালি খালি সন্দেহ করে। তুই ছাগল বিছাইতে গেছো আর তোরে খালি খালি সন্দেহ করো, তুই আমার কি বগল বুঝাও? কাকু হাই, তোর নামে জানো আর কোনো আজে বাজে কথা শুনি না, চামড়াটা খুললে দেবো তাইলে। ওয়ালাইকুম আসসালাম।
এ কই হংস কই কি এদিকে আও এদিকে আও বউ এত দেরি হয়েছে খাইতে? আরে গেছিলাম এক জায়গায়, আবার সময় আবার তোমার পছন্দের খাবার লইয়েছি নাও। কত খাবার লইছে। আচ্ছা একটা কথা, ভালোবাসা তো অনেকই হইল, অনেক ভালোবাসা দিলে, একটু কথা শুনলাম। কি কথা? তোমার লগে ওই যে মজিদ নামে একটা লোক চলাফেরা করে না? হ্যাঁ ও তো সবসময় আমার লাগে থাকে। হে আইছিল দুপুরবেলা, হ্যাঁ আইয়া কটা কথা বললে গেল। কি কথা কইছ? যে কথা কইছে এই কথা আর কি কমু, তারপরও যেহেতু স্বামী তুমি, তোমার লগে তো শেয়ার করাই লাগবে। হ্যাঁ হ্যাঁ তোমার চরিত্রে নাকি অনেক সমস্যা আছে, তুমি সালিশি করতে যাও এই বাড়ি ওই বাড়ি, এদিক তাকাও ওদিক তাকাও, এই মহিলার দিকে তাকাইতে ওই মহিলা, এগুলো কি সত্যি? আরে এই সব কথাবার্তা কয় কেডা? এটা একটা না খারস তো মিথ্যে কথা। এই ঘটনা হইছে ওই আমার লাগে যে মেম্বারিতে ঠকলে না, ওই লোকটায় বিভিন্ন রকমের গ্রামে মানে আমার নামে ওই বদনাম ছড়াইতে আছে। বুঝো না, হেতো আর হইতে পারে নাই। আমার জনগণে খারাপ জানে এই জন্য। আমার চরিত্র কি খারাপ? না মুই তো দেখি না খারাপ, কিন্তু মানুষে কইলে বউ তো বুঝো না, বিশ্বাস না কইরা যামু কই, কিন্তু মাঝে মাঝে একটু চিন্তা করি। 30 বছর ধরে সংসার করো, এরপর আমার চরিত্র সম্পর্কে তোমার ধারণা নাই, এটা আসলে ঠিক কইতেছ না। আমি মনে কষ্ট পাইছি। তুমি রাগ হইও না, মানুষে কইলে একটু বিশ্বাস করতে হয়। যাই হোক, তারপরও তোমার তো ভালোবাসি মন থেকে, বুঝো না, সন্দেহ তো একটু হইবেই। মাঝে মাঝে যখন অসুস্থ হই না, তখন ভাবি মরে গেলে কি তুমি বিয়ে শাদী করবা? আরে না, আমি বিয়ে করবো, এত আগেই কইলাম না তোমারে, আমি কোনোদিনই বিয়ে করবো না। তোমার আমি ভালোবাসি। তুমি কি সত্যি ভালোবাসো? হয় নাও খাওয়াই দাও। খাবাই ভালোবাসা। ও মা, কত খাবার! নাও তাই মিষ্টি খাবার না। দাও দাও। নাও, নাও। আটো 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 আক করো আক করো। তারপরে খাবার হ্যাঁ, ঘরে যাও, আমি আবার একটু দোকানে যাবো, দোকান দিয়া আইতে তাই বিছনা ঠিক করে আইয়ে ভাত খাইয়া খাইতে আমু, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আই পড়ো, আচ্ছা। করতে আছে কিন্তু। পানি খাইছেন? দেন, এবার তাড়াতাড়ি যান। আমার স্বামী যদি আইসা দেখে যে এই জায়গায় আপনি আইছেন, আমার একটা দুর্নাম হয়ে যাইব। কেমন কথা কও তুমি? কমে যাম মুই তোমার তুই যাম না। আরে মোর যদি সমর্থ থাকতে তাহলে একটা সুকেজের মধ্যে তোমার হাজাইয়া মুই হাইন বই রাত দেখতাম, খালি রাত দিন 24 ঘন্টা। মুই যাম না তোমার তো ইয়া। আরে আমি তো বুঝতেছি তোমার কষ্ট, আমার কিচ্ছু করে না। তোমার সাথে একটু বসি, একটু গল্প করি, একটু সুন্দর সুন্দর রোমান্টিক রোমান্টিক কথা কই, কিন্তু আমার তো কোনো উপায় নাই। আমি তো অন্য বাড়ির বউ। আমার স্বামী যদি এসে দেখে তাহলে তোমারও মারবে আমারও মারবে। তুমি তাড়াতাড়ি যাও। না শোনা, তুমি এরকম কথা কইও না। তোমার চোখ দুগ্গা কাল গুগুর বাসার নান, মন চাকাল ওই গুগুর বাসার মধ্যে হাইন্দে মুই বইতেই। আমি সব বুঝতেছি, কিন্তু অহন তো তোমার এরকম করলে হইব না। বিয়ের আগে তোমারে কইছিলাম চলো দুইজনে মিলে ফলাই যাই, তখন তো তুমি আমার এনে ফলাই যাওনি। আর এখন আমার স্বামীর বাড়ি এসে এইসব বাহানা করতেছো। আমার স্বামী চলে আসবে, তুমি তাড়াতাড়ি যাও যাও। হেকাল তো আমার দ্বারা খরচাটা আলে না, নাইলে একদিক যাইতাম না পলাইয়া। তাই ভুল করছি, এখান থেকে কিস্তি উড়াইয়া তো তোমার ওই পলাই যাইতাম। হেলা এই আফসোস না ভুল হারো নাই, এখন আমাদের যেটা হালাইয়া হ্যাঁ আমার বউরে যা শালা পোশালা শালা আমি যখন বানাই না তাই শালা শালা আমার বউ শালা তোরে আমি কইছি না আমাকে বাড়ি পাড়া দিবি, একদিন মানা করছি শালা পোশালা। আর বিডি হ্যাঁ বিডি, আমি যখন বাড়ি না থাকি তুই মোবাইলে এরকম মুড়ি বসে কুটকুট করে তোর বাতায় ডাকি আমার ভালো লাগে না, রাঙ্গা ডাকছা তোর ওখানে বুকা থাকি। তুমি আমার এত ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, কালকে আইলে তুমি আমারে কি কি কিনে দিবা? আমি যা পছন্দ করবো তাই কিনে দিবা? আচ্ছা সমস্যা নাই, কালকে দুপুরে খাওয়ার পরে আমার জামাই যখন বাজারে যাবে তখন আমি আসবো, সব কিছু কিনে দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন রাখতেছি, কোন দিকটা চলে আসে খাওয়া যায় না। আজকে আউক রাঙ্গা বিডি, আজকে ওর একদিন কি আমার একদিন, ও সুযোগ পাইলে টুল্লুর টাল্লুর। দাঁড়ান, এদিক যাইতে হইবে না। নবাব দিদির মতো আপনি করছিলেন কোথায় হারাদিন? আর কোয়েন না, ওই যে বিদেশ থেকে দুলাভাই আইছে তো, হ্যাঁ আবার একটু মার্কেট করে দিচ্ছিল। বিদেশ থেকে দুলাভাই আইছিল না? আপনি কোথায় গেছেন, কোথায় বসছেন, কি খাইছেন, কি করছেন, সব আমার মোবাইলে রেকর্ড আছে। আপনি কি মনে করেন আমি বাড়িতে বসে বসে আঙ্গুল চুষি? না, আপনার পিছনে আমি গোয়েন্দা লাগাই রাখছি।
আপনি লিমুনিয়ার লাগে যতদিন হইতে আপনি পিটিশ পিটিশ করছেন না, তারপর হইতে আপনার পিছনে আমি লোক লাগাই রাখছি। আপনি আমার বাসার দিয়ে বাইরে যান। আরে আজব তো, এসব আপনি কি কথা করছেন? হ্যাঁ, লিমনের সাথে আমি মার্কেট করছি নাকি? আমি যখন গেছি তখন লিমনের সাথে দেখা হয়ে গেছে, কিন্তু আমি মার্কেট তো করছি দুলা ভাইয়ের সাথে। চুপ কর, এই তুই আগে আগে আমার চাবিটা দে, আগে ঘরের চাবিটা দে। তুই যে কইলি যে তোর লাগে লিমনের লাগে দেখা হইছে, এই ভিডিওটা কি? হ্যাঁ, তুই তো লিমনের লাগে দোকানে বইছে, লিমনের তোর দোকানে কিনে দিছে, কই এ জায়গা তো দূরে বাড়ি কোনো ভিডিও নাই? তুই আমার বাড়িতে বাইরে বাইরে, আমার বাড়িতে বাইরে। তুই আমার কথাটা শোনেন, আমি সব বুঝাই কইতাছি আপনারে। তুই আমার বাড়িতে বাইরা, তোর মতো বউ নিয়ে আমি সংসার করবো না, তোরে আমি তালাক দিলাম, বাইরা। আবার খারাই দিছে কা? এই তুই যাবি নাকি তোরে ওসামু? আয়, আমার জীবনটা দেনা টানা করে দিস। একদিন, 2 দিন, 4 দিন হয় একটা কথা থাকে, রোজ রোজ। আমি যখন বাড়ি না থাই তখন ওনার প্রীতির বান্ধবের লাগে, উনি মার্কেট যায়, সিনেমা দেখতে যায়, উনি ঘুরতে যায়, উনি ফুচকা খাইতে যায়। অসভ্য জানি কোথার। একলা থা, জন্মের ভালো, একলা থাকি। দেখো আনে তোমার কত ভালো পায় আমার বউ, জন্মের ভালো। এন খারাপ। হনছো, এদিকে আও। কি হয়েছে? দেখো ক্যারে লই আইছি, দেখছো ক্যারে লই আইছি। কে ডাইডা? আচারো ও কে ডাইডা? ওই যে রেজাউল খতিব আছে না, হ্যাঁ। ওই রেজাউল খতিবের বউ, তাই দুইজনে ঝগড়া বিবাদ করিয়া হেইয়ের পরে এই মাইয়েটার রাগই তালাক দিয়ে দিয়েছে, বাড়িতে বাইর করে দিয়েছে। তো এইবার দেই কি মাইয়ের বাড়ি মনে হয় নরসিংদী, এখন দেই একটা তারের খাম্বা বাইয়ে উঠছে, হেন বই গলায় ধরে দিয়ে মরবে। আমি কইলাম না আমাগো মরিস না, কারণ মরলেই কিন্তু সব জিনিস সমাধান হয় না, দুনিয়াতে বাঁচতে থাকিয়া এই দেশে মানুষের লাগে যুদ্ধ করতে হয়। হেইয়ের পরে আমি লইয়েছি, চিন্তা করছি আমার বউ ভালো, আমার বাড়িতে গেলে শান্তি থাকতে পারবে না, এই আর কি। আনছো ভালো কথা আছে, যে কদিন তার থাকবে এনে সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু একটা কথা, তুমি তো মেম্বার মানুষ, হ্যাঁ, হ্যাঁ, আমি এলাকার জনদরদি। করো, কিন্তু একটা কথা, কও। মানুষে জানি কোনো খারাপ না কয়। না মানুষ খারাপ কইবে কা? হ্যাঁ রে, আর একটা কথা শোনা, কি কও? ও যে কদিন এনে আছে, হ্যাঁ। সে কদিন তুমি কিন্তু বাড়ি থাকতে পারবা না। কে আমি থাকবো কইতে? আমার বাড়িতেই আমি থাকবো কই? আমার বউ তুই আমি থাকতে পারি না। তুমি তোমার বাড়ি বাড়ি বা মসজিদ হেনে থাকবা। এটা কোনো কথা হইলে? যাক, সমস্যা নাই, আমার সমস্যা নাই, কারণ আমি জনদরদি মেম্বার। আমি যদি মানুষের উপকার করতে যাইয়া আমার যদি রাস্তায় থাকা লাগে আমি থাকবো। এই নাও, তা আমার দুটো ভাত দাও, আমি এই বইলাম, আমি ভাত টাত খাই এইবার যাই। বউ যাও, একটু আদর যত্ন করে খেয়াল রাখো। কি সুন্দর একটা মাইয়া। কামটা হইলে কি আমার বলে বাড়তে থাকতে দেবে? কি একটা উদ্বেগের মধ্যে পড়লাম। এই বেটা তুই কিছু কবি তো, তুই চুপ করেছে কিছু ক। ভালো মন কি কম দুলো ভাই, যা কর হাতে সবই কইছি, আর কম কি? তুই কি বুঝতে শুনে কইতেছ সব কিছু? তুই বুঝছো সব কিছু? চিন্তা করছ? বুঝতেই কইছি, সব বোঝা শেষ। আমি বুঝলাম না কিছু। তুই একটা আবিয়ত ছেলে, তোর ভালো জায়গায় বিয়া করামু, তুই একটা বিয়াস্ত মেয়ের জন্য তুই পাগল হইছ। আমি বুঝলাম তুই কি পাইছ ক। দুলো ভাই হ্যাঁ আমি জানি যে আপনারা আমার একটা আইডিয়া তো মাইয়ে দেখি যে সুন্দর দেখে বিয়ে হারাতে পারেন, আমি পারি বিয়ে হারতে, হ্যাঁ। কিন্তু আমার লগে আর সংসারটা ভাঙ্গি গেছে, আর স্বামী আর তালাক দিয়েছে। এখন যদি আরে আমি বিয়ে না করি, আমি আল্লাহর দ্বারা কি জবাব দেবো? আমি আল্লাহর দ্বারা ঠেয়া থাকবো না হলে? তোরে আমি যা কিছু কই তুই আবারও ভালো করে বুঝে শুনে দেখ যে তুই কি করবি, ভালো করে আবার চিন্তা কর। দুলো ভাই চিন্তা আর আমার শেষ, আমি ওরই বিয়ে হরমু। আমার মনে হয় কি জানস, তোর পানি ভরা খাইছ ওই মায়া, পানি ভরা খায় তুই নষ্ট হয়েছ, তুই মানে তো শেষ করছ। দুলো ভাই আপনি বললেন না প্রেমের কি জ্বালা, এই প্রেমে যে জ্বালা সেই বোঝে, আপনি বোঝেন কোনটা ওরা? ভাই তুই মোর ধর্মের ভাই, ভাই এই বিপদের সময় মোরে বাঁচা ভাই। আরে ভাই তোর কি হয়েছে আমার কাছে ক, খুইলে ক, আমি দেখি কিছু করা যায় কিনা। মুই শেফালির ছাড়া বাঁচমু না, শেফালির স্বামী তো শেফালির তালাক দিছে, এখন মুই শেফালির বিয়ে হরমু। এই ব্যবস্থাটা মেম্বারের দ্বারা কইয়া কি রকমের কি গুছাই দিবি ভাই, এটা তুই মোর গুছাই দে। বুঝছি তো ভাই ব্রাদার মানুষ এক জায়গায় থাকি, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু মেম্বারে তো ম্যানেজ করতে গেলে কিছু লাগবে, বুঝছ নাই? হ্যাঁ লই তুই চিন্তা করিস নে ভাই, 2টা ছাগল হলে না কেন 10,000 বেশি 8বার দিন টাকা দেবে,
ওলাই কোন টেনশন করিস না, খরচাপাতি যা লাগে দিব আনে। ও তাহলে পরে সমস্যা কি? শোন, রেজাল্ট তালাক দিছে না, শিপালির আর বিয়ে করতে পারবে না, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু তুই মাথায় রাখিস আমার বিষয়টা, আর টাকা পয়সা নিয়ে আইস, মেম্বারের সাথে একটা করে দেবো না। ভাই এই উপকার ডটু হার ভাই। আরে পরে করবানি তো। ভাই তোর উপরে আমার বিশ্বাস আছে, তুই পারবি ভাই। আরে বাটা, যদি বিশ্বাসই থাকে তাহলে চুপ করে থাক, যা বাড়ি যা, নাকের তেল দিয়ে ঘুমা, আমি ব্যবস্থা করতেছি, যা। ঠিক আছে ভাই। ব্যবস্থা তো অবশ্যই করবো, আমার পকেটে তো কিছু ঢুকবে। মেম্বারে কইয়া দেহে অর্ধেক মাইরে দেওয়া যায় কিনা, সামনে তো বিয়ে শাদী করবো, টাকার দরকার আছে। তোমার আফাই ঘুমাইছে? হয় ঘুমাইছে। হন, তোমারে আমি একটা কথা কই, আমি তোমারে 2 তেলা দালান উড়েই দেব। এরপরেই পা হইতে তোমার মাথা পর্যন্ত আমি কাঁচা সোনার দিয়ে মনে করো জিনিস বানাই দেবো। তোমার অন্তত 2.5 কেজি 3 কেজির আমি সোনার জিনিস দেবো। তুমি ওজনের ঠেলা আটতে পারবা না, আমি দেবো। আপনি কি কইতে চাইতেছেন সরাসরি কোন? না মানে কাকি, মানে ভাবি হ্যাঁ হ্যাঁ, রাজি হইব? রে রাজিটা যদি ওর পশু অসুখ কে কয়দিন পর যাইবে মোর দিয়া, বুঝছো? এবার তুমি আর আমি মনে করো রাজত্ব করবো, তুমি না করো না, শোনা, তুমি না করো না, তুমি আমার কথায় রাজি হও, রাজি হও আমার কথায়, আমি তোমার সাথে বাঁচবো না। কও। কি হইতেছে না? না, ওই মাইয়ের একসাথে কান্দাকাটি করে তো, এই আমি একটু বুঝাইতেছি এই আর কি। তা বুঝাইতেছো কি এত রাত্রে? রাত বেশি হয়েছে, কি তুমি ঘুমাও নাই? ওই যে কান্দাকাটি করে। দেখতে আছি তোমারে। লাইলা হেললাম তো সবাটা কবা কিছু কমু না। কি গড়াইতেছো তুমি? ওই দি কইলাম ওই কান্দাকাটি করে হেলে গিয়ে একটু বুঝাইছে। কান্দাকাটি করে? হয়, মাইয়ারে ঘরে আনছো, সহ্য করছি, ঘুমাইতে দিছি, হেমাইডারে ঘুমাইতে না দিয়ে হেনে লই এসে বুদ্ধি দিতেছ, ঘর বাড়ি দিবা, স্বর্ণ দিবা, বুঝলি? আমি শুনি নাই, কিচ্ছু শুনি নাই। ওরে কি 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 খালি কইছিলাম যে মুই অসুস্থ, মুই মরিয়া যামু, কইছি একটা বিয়ে করো, তখন কইছিলি না তুমি মরিয়া গেলে মুই বিয়ে করবো না। না করবো না তো। বিয়ে করবি না? না। আর এক বেটার বউ আনছোস, জুয়ান একটা বেডি, হ্যারেলে তুই ফুসুর ফাসুর করস, এহে নাই না? কই না, করি নাই। করস না? না না। তোরে কি করা উচিত একটু ক? কই কি করা উচিত? তুই তো এলাকার মেম্বার, আর আমি মেম্বারের বউ, সারো সারো। বাণিজ্যাপ হয়। বজায় রেখে কিছু কইতাছি না। হয়, হয়। যদি আর একদিন দেখি যে তুই ওর সাথে প্রচুর প্রচুর করছিস, কথা কইছিস, তা তোরও মারমু, ওরও মারমু। না না, মনে থাকে যেন, আমার ঘরে মানিজ্য আয়। মানিজ্য মানিজ্য যে ভয় না না করে। না না, আমি ঘরে গেলে আবার দোষ হইবে, আমি ওই মসজিদ যাই, ঘুমাম মসজিদে। আচ্ছা একটা কাম কর, তুই ঘরে না ঘুমাইয়া তুই মসজিদে যা, আর তোর বড় বাড়িতে যা, হ্যাঁ হ্যাঁ, ঘরে ঢুকবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই আমি যাই। সহ্য করতাছি, দেখে মুখার। কাকু সবই তো আপনার কইলাম, আপনি এখন যেভাবেই হোক মোর বউদের আপনি আনি দেওয়ার একটু ব্যবস্থা করেন। না না না, তুমি তো বউ ঘরে নিতে পারবা না, কারণ তুমি যদি ঘরে বউ নেও তাহলে তো সামাজিকভাবে তোমার বিচার হইবে, কারণ আমার দ্বারা 10-15 জনে কইছে তোমার বউর তালাক হয়ে গেছে। কাকু এখন যা রয়েছে, এখন আপনি একটা ব্যবস্থা করে দেন। কাকু আপনি তো জানেন আমার বউরে আমি খুব ভালোবাসি, আর এই ব্যাপার আপনি ছাড়া কেউ কিছু পারবেও না। আমি সেটা পারবো না, এটা ঠিক আছে, কিন্তু বুদ্ধি আমার দ্বারা একটা আছে, কারণ সমাজে তো মনে করো একটা লোকজন আছে, সামাজিক একটা বিষয়বস্তু আছে। তুমি একটা কাজ করো, তোমার এই বউ আমার বাড়িতে 3 মাস থাক, 3 মাস উত্তরে গেলে এইবার তোমার আবার নতুন করে সরা দিয়া আমি তোমার বউ ফেরত দিয়ে দেবো। 3 মাস তোমার অপেক্ষা করা লাগবে। এটা কেমন এত কাকু, এখন হিসাব মেলে আমার বউ আমি 3 মাস রাখবো আপনার বাসায়, কেমন কথা কইলেন কাকু? আরে তুমি বোঝার চেষ্টা করো না, 3 মাস আমার বউদার থাকবে, আমি তো নিঃসন্তানই, আমার কোনো ছেলে সন্তান আছে? আমার বউদার থাকবে, খাইবে লইবে, তোমার বউর কোনো সমস্যা হইবে না। তুমি 3 মাস পরে আবার 3 মাস পর তোমার বউ তুমি ফেরত লইবে। আবার কেউ কিছু কইবে না তো আবার মোর বউরে? না, কেটা কি কইবে? তুমি কোনো টেনশন করো না, তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি, কারণ তোমাকে দিকে তাকাইলে আমার মায়া লাগে। যাও। ঠিক আছে কাকু, একটু দেখে টেকে রাখেন তাইলে। কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কাকু,
রেজাল্ট বাজে তার বড় তালাক দিছে। হ্যাঁ। মানে লিমন শিপালিরে বিয়ে করতে চায়, যে করে পারেন ওরা বিয়ে দিয়ে দেন। এটা কি খালি কইলি ওই যে একজন আর বউরে আরেকজনের লাগে দিয়ে দেবো? এটা কি মোহের কথা? কাকু চিন্তা করে না, মালপাতির ব্যবস্থা আছে। হ্যাঁ বেটা থাম, আমার কি ঘুষখোর মনে হয়? এই বদমাইশ, হন রেজাউলের বউ তালাক হয়ে গেছে, এখন এই বউ রেজাউল ফেরত নিতে আইসেলে এই একটু আগে আমার দাঁড়িয়ে গেছে, এখন এই বউ ফেরত নিতে হইলে 3 মাস সময় লাগবে, 3 মাস অপেক্ষা করতে হইবে। এরপরে 3 মাস পরে আবার যদি তোমার ওই মাইয়ের দিয়ে আমি জিগামু যে তোমার লাগে যায়, তোমার আমি বিয়ে দিয়ে দেবো, আর যদি রেজাউলের লাগে যায় রেজাউলের আবার নতুন করে বিয়ে দিয়ে দেবো। যাও, আমার দ্বারা কোনো বেঞ্চ কথা পাবা না, যাও। 3 মাস পর আইতে হয়েছি তাইল কাকু। তোমার এখানে খারাপ কইছি, যাইতে কইছি, যাও। এই দালালি করো না? কাকু দালালি না, তাই 2টা ছাগল মুরগি বেচছে, সে টাকা পয়সা ওর কাছে আছে, কইছে এই কাজটা করে দিতে বললে আপনার টাকাটা দিয়ে দেবো। এখন হালা ফালার তোর জিগাইছি, তোর জিগাইছি, গরিটা তো হেরছো, গরিটা তো হেরছো, বদমাইশ। 3% কমে দেখ। আপনার সমস্যা কি? আপনি আমার এমনি ডাকতেছেন কেন? দেখেন, আমার এমনি আপনি ডাকবেন না রাত্রের বেলায়। আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আলাদা হিসাব, বিয়ে না করে এমনি ডাকাটাকে আমি পছন্দ করি না। আর তারপরে যদি কাকি মানে উনি যদি দেখে ফেলায় তাহলে ঝামেলা হয়ে যাবো। আপনি চান না, কোনো ঝামেলা হইবে না, তুমি একটু ওই আমার লাগে ওই পেশে লও, তোমার লাগে নিরিবিলি আমি কয়টা কথা কম। আপনি বুঝতেছেন না কেন? আপনি জানতো ঝামেলা হয়ে যাবো, জান এখান থেকে। আবারও তুই উঠেছিস? না, তোরা ঘুমাইতে দিলাম না? চুপ, যা ঘরে যা। যন্ত্রণা না, আমি ওই আমার ওই ঘড়িটা রয়ে গেছে তো ঘরে, ঘড়িটা নিতে আইলাম, তাই তোমার ডাহাটাই করছি, তুমি ওঠো না। এইবার ও আইছে, কয় কাকি ঘুমাইছে। স্বভাবটা কবে ভালো করবি? কই আমি ভালো স্বভাবটা কবে ভালো করবি? তুই ভালো, হয়। তুই যে মেম্বার, তুই যে মেম্বার, তোর এলাকা মেশে মানে, বুঝছস? তুই যে ঘরে থাকতে দিন কি লিখা মাগো লুচ্চা দেখি ঘরে থাকতে দিন মাইয়া আসস করে আর পোস্ট করছিস অন্য কোনো আয় তুই কালকে। তোমরা এককালে সময় নাই গমায় নাই আসুক একটা ঝামেলা লইয়া আমার দ্বারে আও। এখন যে তোমাকে যে একটা ঘটনা ঘটছে, এখন আমি কার লগে কি করবো আমি কইতে পারতে আছি না। এই যে লিমন, হে খুব আবদার করতে আছে, খুব আমার দ্বারে কান্দাকাটি করতে আছে, এই 3 মাস ধরে আমার পিছে পিছে করতে আছে। সে নাকি শেফালিরে ভালোবাসে, শেফালিরে হে বিয়ে করবি। এদিকে রেজাউল হে কইতে আছে কাকু আমারে আমার বউটা ফিরেই দেন। এখন আমি কমনে যাবো কাও? সমাজের মানুষ তো আমার চাপিয়ে ধরছে, আর বউ তো তালাক হয়ে গেছে, এখন আমি কি করবো? তুমি একটা বুদ্ধি দাও আমারে। মুই কি বুদ্ধি দিমু? যার বউ যে তালাক দিস হেদার দিয়ে দাও। আরে এটা আমি কেমনে দেবো? তুমি এ কথা কেমনে কও? শোনো, এখন এরা দোনোজনে বউ নেওয়ার জন্য পাগল। এখন একটা কাজ করতে পারি না আমরা? শেফালির দ্বার জিগাই, শেফালি কেয়ার লাগে যাইবে। হয় ও করন যায় জিগাও। মনো, তো তুমি এখন ওই লিমনের লাগে যাবা না রেজাউলের লাগে যাবা? তুমি যার লাগে যাবা তুমি মন করলে কও, আমি হ্যার লাগে তোমার দিয়ে দেবো সারা কাবিন দিয়া। আমি কারো লাগে যাবো না। কারো লগে যামু না মানে? তো কার লগে যাইবে? কারো লগে তো একজন লগে তো যাইতেই হবে, জামাই হোক আর তোমার বয়ফ্রেন্ড হোক। ভাইয়া, হ্যাঁ কও। আমি এই দুজনের কারোর সাথে যাবো না। যাও, গেলা না, কেন লাগে যাবা? হ্যাঁ কা তো কার লগে যাবা? কও কও। কথা কও না কে? আমি এই জায়গায় ভালো আছি। ভালো কথা, আমার বাড়িতে থাকবে তাও। ও সুবহানাল্লাহ, এই এই এই
কি কি হয়েছে? মোর মোর জামাইয়ের দিকে তুমি তাকাই এইসব কথাবার্তা বলতেছো কিসের জন্য? তুমি এখানে থাকবা মানে মোর সংসারে তুমি কিভাবে থাকবা? আমি তো আপনার জামাইয়ের দিকে তাকাই নাই, আমি কইছি আমি এই জায়গায় ভালো আছি, আমি হার সাথেও যাবো না হার সাথেও যাবো না। কি তুমি কথা কও না কি লিগা? আমি কি কম এখন, ও যাইছে না, তোমার দা থাকবে, সমস্যা কি? আচ্ছা আমি কথা কস না কে? কার লগে যাবি? ভাইয়া আপনি কিছু কোন। ভাইয়া কি হয়? চাচা ভাইয়া কি বলা একটু শখ করিয়া তুমি আবার রাগাও কর লাগে। বলাই? খুশি হও না? ভাল লাগে, মজা লাগে ভাইয়া বলাইলে? ওইসব বুড়ো আবার ভাইয়া বলাইলে মজা লাগে না? চাচা তুইয়া ভাইয়া বলাই? কি মনের ভিতর কি চলতেছে? তোমারে দেখতেছি। আরে রাজাউল, তোমার বউরে তুমি কিভাবে তালাক দিছো? আমি এই তুমি চুপ থাও, ওর কাছে শুনবো। তুমি কিভাবে তালাক দিছো কত? কও কিরম তালাক দিতেছো কও। আমি মিথ্যে কথা কমু না, সন্ধ্যার সময় আজান দিয়েছে, ও এমএ যাইতে লোকজনের সাথে কথাবার্তা কইতে এই রাগের মাথায় ঝগড়াঝগড়ি হয়েছে। এরপর আমি রাগের মাথায় কইছি যে তোরে আমি রাখবো না, আমি তালাক দিয়ে দিলাম। আমি কিন্তু কাকি একবারই বলছি তালাক দিয়ে দেওয়ার কথা। তো এক ফেরি কি তালাক হয়? তোমরা এই তালাকের সিস্টেমটাও জানো না। তালাক দিছে মানে কইছে আর বাইরে বাইরে করে। আরে হইয়ে গেছে তালাক, হইয়ে গেছে গ্রামে। এই তুমি চুপ থাও, তুমি তো এই নষ্টের মূল, তুমি এই সব গোড়া। আরে গ্রামে মানে কইছে না, আমার সমস্যাটা কি? হের লেগে বউডের আইন না 3 মাস মধ্যে এনে রাখছো, এই এলাকার প্রেমও করে, বুঝো নাই? এই সব গোড়া তুমি। এ আমুক, কেডা? আমি? তুমি চুপ থাও। চুপ। তুমি কি আমার কাছে চাইছিলা? তুমি আমার বলছিলা যে বউ কিভাবে ছাড়ছো? এভাবে তালাক দিলে কি বউ ছাড়া হয়? এই শোনো, তোমার স্বামীর লগে যাইয়া সংসার করে খাওয়া যাও। ওরো 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 না কেন? কাকু তা গেলাম। আজকে তিনটা বেড়াইয়া আবারও বেড়াইবে কাহিনী। তাই মনে তুই যা, আর কি করবো, তোর কাকে মিলেই দিয়েছে, আর মুই তো কিছু করতে পারি না। পরে কি বুঝ দিলেন কাকু? তুমি করে ওরো, তোমার লগে বুঝমু করে যাইয়া।